হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। আপনারা অনেকে হয়তো জেনে ফেলেছেন, ইতিমধ্যে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট যে 25,000 রিক্রুটমেন্ট এসএসসির তরফ থেকে যে প্যানেল বাতিল করেছে, তার যে তার লিস্টটা আমি আজকে দেখাবো। তো আমি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অবশ্যই আপনারা টেকনিক্যাল প্রশান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি সেই লিস্টটি দেখাবো। তো তার আগে আমি যে লিস্টটি দেখাবো, তো আপনারা লিস্টটা দেখে নিন। লিস্টটা দেখার পর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেই গুরুত্বপূর্ণ কথাটা না শুনে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, সব গোলমাল করে ফেলবেন। তো আমি আগে লিস্টটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ কথাটা বলছি। তো দেখতে পাচ্ছেন এই সেই লিস্ট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম দিয়ে রোল নাম্বার, ক্যান্ডিডেটের নাম আর এখানে পোস্ট, তার পুরো লিস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে জেলা ভিত্তিক এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে। এখানে কিন্তু গ্রুপ ডি যে পিয়ন, অর্থাৎ গ্রুপ ডি ডিপার্টমেন্টের যত সব সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ যে জবগুলো পেয়েছিল তার যে নামের লিস্ট, তার নামের লিস্টটা দেখতে পাচ্ছেন এখানে। এখানে কিন্তু উম, কয়েকটা মাত্র লিস্ট আছে আমার কাছে, দেখতে পাচ্ছেন। আমি সম্পূর্ণ লিস্টটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জেলা ভিত্তিক কিন্তু সম্পূর্ণ লিস্ট এখানে, কে কে চাকরি পেয়েছিল। এই লিস্টটা হচ্ছে 2016 সালে যারা রিক্রুটমেন্ট হয়েছিল, 2016 সালের পর যখন জয়েনিং করেছিল, জয়েনিং পর যখন ফাইনাল লিস্ট দেয়, সেই ফাইনাল লিস্টের সে নাম দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম দেখাচ্ছে, এখানে কিন্তু গ্রুপ সি যেটা ক্লার্ক দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি এই লিস্টটি দেখাচ্ছি। এরপরে আমি যে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চলেছি, এই লিস্টটি এখনো আপনারা হয়তো ভাবছেন এই লিস্টটি আপনি কোথা থেকে পেলেন। কোনো ইউটিউব চ্যানেল এখনো অবধি সেই লিস্টটি দিতে পারলো না, আপনি কি করে দিলেন? তো আমি যেটা বলছি, আমি কিন্তু এই লিস্টগুলি আমার যে গুগল ড্রাইভ, সেই গুগল ড্রাইভে কিন্তু রেখে দিয়েছিলাম। আমি জানতাম না যে এই লিস্টগুলো পরবর্তীতে কাজে লাগবে। আমি এই লিস্টটা দেওয়ার একটাই উদ্দেশ্য, লিস্টটি কিন্তু কোনো হাইকোর্টের যে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছিল এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে আমি লিস্টটি পেয়েছি, এখন অবধি যে আপলোড করা হয়নি অফিসিয়াল ওয়েবসাইটে, আমি সেটা এর আগে ভিডিও দিয়েছি। সে লিস্টটি কিন্তু, এই লিস্টগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়নি। এটা কিন্তু 2018 সালের লিস্ট। 2018 সালে যারা যারা রিক্রুটমেন্ট হয়েছিল তাদের যে নামের লিস্ট, তাদের নামের লিস্ট এখন অবধি কিন্তু, যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখন অবধি কিন্তু আপলোড করেনি যে কাদের কাদের নামের ক্যান্সেল হয়েছে বা কাদের ওএমআর সিট। এই লিস্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রিক্রুটমেন্টের ফাইনাল লিস্ট, যারা যারা চাকরি পেয়েছিল তাদের নামের লিস্ট আমি এখানে দেখালাম। এটা আমার কাছে যত্ন সহকারে গুগল ড্রাইভ ফর্মে ছিল, অর্থাৎ গুগল ড্রাইভ ফাইলে ছিল আমার কাছে। তো আমি ভাবলাম যে এই লিস্টটা যদি দেওয়া যায় তো হয়তো আপনাদের হেল্প হতে পারে। আমি কিন্তু এখানে শুধু ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইছি। তার জন্য সবার কাছে অনুরোধ, ভিডিওটা কেউ খারাপ উদ্দেশ্য নেবেন না। আর ভিডিওটাতে কোনো রকম খারাপ উদ্দেশ্য বানানো হয়নি, কারো হার্ট করার জন্য বানানো হয়নি। এটা শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য। তো সবাই কিন্তু ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখতে পাচ্ছেন এই লিস্টগুলো আমার কাছে কিন্তু অনেক দিন ধরে গুগল ড্রাইভে জমা ছিল। তো আমি ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও দেওয়া যাক ইউটিউবে, যাতে অন্যের হেল্প হয়। আমি কিন্তু অন্যের হেল্পের জন্যই কিন্তু এই ভিডিওটা বানাইলাম। আর এই ভিডিওটার যে লিস্টগুলো দেখাচ্ছি, এটা কিন্তু অন্যের হেল্পের জন্য, যাতে সবার সুবিধা হয়। যে লিস্টগুলো আছে কাদের কাদের চাকরি ছিল সেই টাইমে, সেই লিস্টটা কে কে চাকরি পেয়েছিল সেটা কিন্তু দেখাচ্ছি। আমি জানি না যে এই ভিডিওটা যে নামের লিস্ট দেখাচ্ছে এটা কি পার্সোনালি গোপন করে রাখার দরকার ছিল না প্রকাশ্যে, আমি কিন্তু এই লিস্টটি পুরো প্রকাশ্যে দেখাচ্ছি। তো যদি কোনো রকম ভুল হয় তো অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবেন, যদি কোনো রকম ভুল হয় তাহলে আমি কিন্তু ভিডিওটা ডিলিট করতে বাধ্য হব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিস্টটি দেখালাম। তো আপনারা যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।